সুখ এখনো আছে, দিনদারির ভিতরে আছে। আমার এখানে সেভ করা আছে, আগেও বলছি এখনো বলি, আমার বহুত কান্না আছে দেখা আমার এখানে রাখা। আমি ইংরেজদেরকে আমেরিকান হোয়াইটকে কাঁদতে দেখছি, বৃদ্ধা মহিলাকে, যে কাঁদো কেন? ওইদিকে তাকায় দেখছি মুসলমান ছেলে, দিনদার ছেলে, মাকে হুইল চেয়ারের থেকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে, ওরও কাঁদতেছে। আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? ওই দৃশ্য দেখা কাঁদতেছি, সন্তান মাকে কিভাবে বাচ্চার মতো হুইল চেয়ারের থেকে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আর এই সুখের চিত্র দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। তখন আমিও বলতে বাধ্য হয়েছি, আমিও বলতে বাধ্য হয়েছি যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল। আল্লাহর রসুল শিখাইছে, আল্লাহ শিখাইছে। এক সময় মা তোকে কোলে করে পালছে, বড় করছে। একটা দিন যদি পাস, যে সময় মা বুড়া হবে, তুইও মাকে কোলে করে পালবি, বাবাকে পালবি কোলে করে, কাঁধে নিয়ে বাবাকে পালবি। আছে 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 আছে, এখনো আছে আছে। আমরা হেরেমে গেলে, হজে গেলে দেখি বহুত মানুষ বাবাকে নিয়ে কষ্ট পায়, আর বহুত ছেলে বাবাকে পিঠে নিয়ে তোয়াফ করতেছে, হাট্টা গাট্টা যুবক, আর মুস্কি মুস্কি হাসে। আমি জিজ্ঞেস করে দেখছি তুই হাসিস কেন? আমার সৌভাগ্য, আমি বাপ একদিন আমাকে এইভাবে পিঠে উঠাইতো, আল্লাহ আমাকে সুযোগ দিছে, আজকে আমি বাপকে ওরকম পিঠে উঠায় তোয়াফ করাইতেছি। দিস ইজ লাইফ, এটার নামই লাইফ, এটার নামই সুখ। যদি বুঝে আসা থাকে তাহলে আজকের থেকে ওয়াদা করেন দিনদারি শিখব। খোদার থেকে বিমুখ হওয়া ব্যক্তিটা যদি আল্লাহর দিকে ফিরে আসে, কতটুকু আল্লাহ খুশি হন। ভালোবাসা থাকলেই খুশি হয়, আপনজন আসলেই খুশি লাগে। তো হাদিসের উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইছেন, এক ব্যক্তির উট হারায় গেছে, আর ঘুমের থেকে যখন উঠা দেখছেন মরুভূমিতে, তাও উট হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছেন। যেই মরুভূমি, আমার মৌত ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। ঘুমের থেকে উঠা দেখেন উট মাথার কাছে দাঁড়ানো আছে। তো খুশির ঠেলায় লঙ্গি যদি মাথায় বাঁধত, তাই না মনকে বোঝানো যেত যে খুশির ঠেলায় লঙ্গি খুলা মাথায় বেঁধে ফেছে। কিন্তু সে কি বলতেছে, এটা একটু ভাবার বিষয়। সে খুশির ঠেলায় আল্লাহকে বলতেছে তুমি আমার বন্দা, আমি তোমার রব। মুসলিম শরীফে আছে। খুশির ঠেলায় সব উল্টায় ফেলছে, আল্লাহকে বলতেছে বন্দা, আমি তোমার রব। আল্লাহ বলে এর চেয়েও বেশি আমি খুশি হই বিমুখ যুবক যখন আমার সাথে সন্ধি করে, বিমুখ মানুষটা যখন আমার দিকে ফিরে আসে, বিমুখ মানুষটা যখন হাত তুলা বলে মালিক মাফ করে দে না, বিমুখ নারীটা যখন বলে আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ বলে এর চেয়ে বেশি আমি খুশি হই। মাত্রাটা আল্লাহ বলেন নাই কতটুকু। আমি মাঝে মাঝে একা একা ভাবি, এই ব্যক্তি তো উল্টায় দিল, আল্লাহকে বন্দা বানাইলো, বন্দাকে আল্লাহ বানাইলো। যদিও আল্লাহর সম্বন্ধে এই কথাটা বলা চলে না, আল্লাহও কি এমন কিছু করেন নাকি যে উনিও উল্টায় দেন কিনা? খুশির ঠেলায় কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু আমাদেরকে সাজাইলেন আল্লাহ, কত সুন্দর করে সাজাইলেন। আপনি আর আমি কি কোনোদিন ভাবি যে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নিল? তো নিল কি করে? এমন ম্যাজিক দেখাইলেন, তো দেখাইলেন কি করে? সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন, দুইটা অক্ষর, দুইটা অ্যালফাবেট, শুধু দুইটা হরফ দিয়া, কুন ফা কান, কাফা নুন, আর কিচ্ছু ব্যবহার করেন না। সূরা ইয়াসিনের শেষে আছে ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, কাফ নুন কুন, দুটো অক্ষর, অস্তিত্ব নিতে দেরি করে না।
চাই সে জিবরিল হোক, চাই সে আকাশ হোক, চাই সে সৌরজগৎ হোক, যেটার ভিতরে বিজ্ঞান খুঁজতে খুঁজতে হারায় গেছে, কোনো কুল নাই, কিনারা নাই। ফেরেশতার মতো সৃষ্টিকে আল্লাহ কোন দিয়া তৈরি করলেন? আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করলেন না, কুদরতি হাত দিয়া তৈরি করলেন। সব সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করলেন। মনে হয় যেন কাটা তসবির, রশি কাটা তসবির দানার মতো কোন পড়তে ছিল আর এক একটা অস্তিত্ব নিতে ছিল। 6 দিনে কমপ্লিট। 7ম দিনে আল্লাহ আরশের উপরে বিরাজমান হইলেন, ইস্তাওয়া আলাল আরশ। কিন্তু আপনাকে আমাকে যখন বানাইতে আসলেন, অস্তিত্ব দিতে আসলেন, তো প্রত্যেককে 10টা মাস সময় নিলেন। কেমন ভাবে সাজাইলেন! সাজাইতে সাজাইতে মনে হয় সৌন্দর্যের ভান্ডারটাই পুরো আমাদের উপরে লাগায় দিলেন। নাইলে কসম খাবেন তো খাবেন কেন? ভুয়া একটা প্রবাদ বাক্য আমাদের ভিতরে আছে যে পরি বড় সুন্দর, ঠিক না? পরি যদি সৃষ্টির ভিতরে সৌন্দর্যই লাভ করতো, তাহলে কসম তো পরির ব্যাপারে খাইতো আল্লাহ, বরগুনার মানুষের ব্যাপারে কেন খাইতো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথা কেন বলতেন? ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4 কসম টানা, তারপরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর কেউ নাই। এমন ভাবে সাজাইলেন যে শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন কার মাথায় দিব? তো বরগুনার যুবকের মাথায় দিতেছে। লাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোর মাথায় মুকুটটা পড়ায় দিলাম। শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্য দিলেন, সবকিছু আমাদেরকে দিলেন। আমরা কি 2 মিনিটের জন্য কখনো ভাবছি যে বুকটা ভরা একটা আশা যে আমি সুখী হইতে চাই, আমি হ্যাপি হইতে চাই, আমি সফল হইতে চাই, তাও এই ছোট জীবনটায় 60-70 বৎসর না, জীবনটা টোকাইলে হাতে কয়েকটা বৎসরই পাওয়া যাবে, 50% পাওয়া যাবে কিনা এটাও সন্দেহ। এতটুকু একটা জীবনে আমি সম্পর্ক নিয়েও সুখী হতে চাই, ঘরবাড়ি নিয়েও সুখী হতে চাই, সর্বক্ষেত্র নিয়ে আমি সুখী হতে চাই। বলেন কে এরকম আছি যে দাঁড়ায় বলতে পারবো যে আমি সর্বক্ষেত্রে সুখী? একজনও তো পাওয়া যাবে না। কেউ আমরা সম্পর্ক নিয়েও সুখী না, স্বামী স্ত্রী নিয়ে না সুখী, না স্ত্রী স্বামী নিয়ে সুখী, সন্তান না মা বাবা নিয়ে সুখী, না মা বাবা সন্তান নিয়ে সুখী, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না। কিন্তু আশা রাখি সবাই সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, সবাই সফল হতে চাই। এই জন্যই আমি প্রশ্ন উঠাইলাম যে কেউ তো 2 মিনিট ভাবলাম না যে মালিক তুমি তৈরি করলা আমাকে, তুমি আমাকে অস্তিত্ব দিলা, তোমাকে জিজ্ঞাসা করি আমি সুখী হব তো হব কিসে? সুখী হব তো হব কিভাবে? বলেন। যে আল্লাহ বুদ্ধি দিল, বিদ্যা দিল, সব কিছু দিল, কি না দিলেন? মানুষের মতো বিদ্যা তো আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত তাহলে আমাজনের জঙ্গলগুলোর প্রাণীগুলো উন্নত হতো এতদিন, ঠিক না? ওরাও তো কিছু আবিষ্কার করতো না। এরকম বুদ্ধি তো আল্লাহ কাউকে দেন নাই, এরকম বিদ্যা তো আল্লাহ কাউকে দেন নাই, এরকম বিবেক তো আল্লাহ কাউকে দেন নাই, এরকম চিন্তা ক্ষমতা তো আল্লাহ কাউকে দেন নাই। কেমন চিন্তা ক্ষমতা দিল যে মানুষ পাখিকে উড়তে দেখলো আর ভাবতে শুরু করলো আমি উড়বো কবে। দিন যেতে পারলো না, কয়েকদিনের ভিতরে প্লেন আসলো, মানুষ এখন ওড়ে, ঠিক না? কি ওড়েন না? হ্যাঁ, সত্য তো। কে দিল এই চিন্তা ক্ষমতা, কে দিল এই বিবেক বুদ্ধিবিদ্যা? কোন সৃষ্টিকে তো আল্লাহ এমন দিলেন না। বিদায় আমি আসল জায়গায় আপনাদেরকে নিয়ে আসতেছি। আমাদের বাবা উচিত ছিল নিজের বিবেক বুদ্ধি বিদ্যাকে কাজে না লাগায়া নিজের মন মতো মত মতো
না চলে আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কেননা এই মেশিনটা আল্লাহ তৈরি করছে। মানুষ নামের মেশিনটা কারিগর আল্লাহ। কি বলেন? ম্যাজিশিয়ানকে আল্লাহ। আপনি আর আমি ম্যাজিক? আপনি জানেন না কেমন ম্যাজিক। আল্লাহর সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বড় ম্যাজিক নাই। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ। ম্যাজিকই যদি না হতো তাহলে 10 মাস সময় কেন নিতেন? সবার মতো তৈরি করতেন? না না না, সবচেয়ে বড় ম্যাজিক বিদায় সবার মতো তৈরি করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। যদিও পাওয়া যাবে, আল্লাহ নিজেই বলছেন কুদরতি হাতের ছোঁয়ায় পানিকে রক্ত, রক্তকে রক্তপিণ্ড, তারপরে কঙ্কাল, তারপরে আমি কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁতভাবে গোশতের আবরণ চড়াইছি। কি বলেন? চামড়ার আর গোশতের আবরণ আল্লাহ চড়াইছে। বরগুনায়ও পাওয়া যাবে, শুধু চামড়া আর গোশত দেখছে যুবক, আর কিচ্ছু দেখে নাই। বিষের বোতল ডগডগ ডগডগায় পান করে আনিছে। না নেয় নেয়? হ্যাঁ, মনে হয় বোঝেন না আমার কথা। না না, বোঝেন না। চামড়াই তো দেখছে, গোশতের আবরণও তো দেখছে না। বরগুনায় পাওয়া যাবে না এমন যুবক যে বিষের বোতল পান করে নেয় না। পাওয়া যাবে না এরকম নারী যে নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলে নেয়। বাস্তব। আল্লাহ বলে আমি চড়াই আছি। আজকে পরিচালনাও করতেছেন আল্লাহ, কিন্তু আমরা পরিচালিত না। আল্লাহ সিস্টেমের মাধ্যমে পরিচালনা করতেছেন। না হলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোমাকে পরিচালিত করি আমি, সুরক্ষিত করি আমি। যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, বহুত আগে জমিন তোমাকে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাকে বহুত আগে ধ্বংস স্তূপে রূপান্তরিত করত। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি আমি, পরিচালিত করেন আল্লাহ। আমরা ভাবি আমাদের সিস্টেমের মাধ্যমে চলতেছি। না না না, ভুল ধারণা। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, মাঝে মাঝে আল্লাহ দেখায়। 2020 আর 21 বিরাট বড় উপদেশ ছিল। 750 কোটি মানুষের ব্রেন জিরোর নিচে, এখনো কুল কিনারা পায় নাই। ভ্যাকসিন আসছে বটে, নিতেছি আমরা বটে, কিন্তু এখনো ভ্যাকসিনের গায়ে লেখা নেই 100% কিউর। কি লেখা আছে নাকি? 100% নিরাপত্তা লেখা আছে? হ্যাঁ, ছোট্ট একটা ভাইরাস, মানুষের তুলনায় আর কোনো পার্সেন্টেজই আসে না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। আল্লাহ করোনা ভাইরাস নামের একবারে ক্ষুদ্র একটা ভাইরাস, খালি চোখে দেখা তো দূরের কথা, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যেটাকে জুম করতে হয়, জুম। এই জন্য আমরা টেলিভিশনের পর্দা এত বড় বড় দেখি, এটা এত বড় না। এই জন্য তো বাংলাদেশের মানুষ সচেতন না, ভাবে এত বড়টা নাক দিয়া যাবে তো যাবে কি করে, নাকের ছিদ্র তো এত বড় না, মাস্ক পরবো তো পরবো কেন, ঠিক না? আসলে এটা এত বড় না, একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আল্লাহ দেখাইছেন আমি পারি কি। 750 কোটি মানুষের ব্রেন জিরোর নিচে। এখন তো একটু কুল কিনারা পাইতেছি, ভাইসা উঠছি আমরা। 2020-এ যখন আসছিল প্রথম লকডাউন, শিক্ষিত শহরের মানুষ বিজয় বুঝাইতে চাইতেছি, বলেন তো লক কোথায়? এলে লক, ঠিক না? ডিকশনারি যে লেখছে সেও জানতো না, যেই শব্দের আবিষ্কারক সেও জানতো না যে দুইটা কোনোদিন এক জায়গায় হবে। কোথায় লক, কোথায় ডাউন? ডাউন হলো ডিতে, লক হইল এলে। এই দুইটা এসে এক জায়গায় হবে, এটা যে ডিকশনারি লেখছে সেও জানতো না যে লক ডাউন এক জায়গায় আসবে। কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ,
কি শিক্ষিত মানুষগুলোকে মনে হয় বুঝাইতে পারি না কোথায় লক আর কোথায় ডাউন, ঠিক না? দুই মেরুতে দুটার বসবাস, দুইটা এক জায়গায় এসে মিলিত হবে লক ডাউন। যে ডিকশনারি লেখছে ও ভাবতে পারে না, যে শব্দের আবিষ্কারক ও ভাবতে পারে না দুটা এক জায়গায় হবে। আল্লাহ বলে এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার, আমি সব এক করতে পারি। থাকুক না দুই মেরুতে, তাতে কি আসে যায়? আমি ইচ্ছা করলে পারি। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন। আমি লম্বা করব না, আজকে প্রথম দিন লম্বা করতে চাইতেছি না, কালকে দেখা যাবে লম্বা করা যায় কিনা। আমাদের বাবা উচিত ছিল, এই আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতেছি শুধু একটু সুখের জন্য। কনকনে শীতের সকালের মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয়, এই শীতে তো ল্যাব সবচেয়ে সুখের জিনিস, ঠিক না? কি বরগুনার মানুষ কি বলে? হ্যাঁ হ্যাঁ, তুমি এই সকালে কোথায় চললে? সে বলবে সুখের আশায় অফিসে যাইতেছি, সুখের আশায় মিলে যাইতেছি, ফ্যাক্টরিতে যাইতেছি। সুখ তো ছিল, কম্বল তো ঘরে আছে, ওইখানে ঘুমানোই তো সুখ ছিল, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাহিদের লাউড স্পিকার খোলা আছে, নাহলে বলতাম একটা শব্দ। ওই সময় তো সুখ ছিল যে স্বামী স্ত্রী এক ল্যাপের ভিতরে ঘুমায় থাকবে, এর চেয়ে বেশি সুখ আর কিছুই ছিল না, ঠিক না? কিন্তু সে ছুটতেছে কোথায়? কিসের আশায়? সুখের আশাই তো, ঠিক না? দেশ থেকে দেশান্তর সুখের আশা। কসম খোদার, প্রত্যেকবার যতবার আমি আমেরিকাতে যাই এমন একটা বার হয় না যে আমার চোখের পানি না জোড়ে। আমি এবারও গেছি, আপনাদের শাটডাউন যখন চলতেছিল 2021-এর কথা, অক্টোবরের 23 তারিখে আমি আসছি। এইবারও আমি এক কারণে কাঁদতে বাধ্য হয়েছি। এক জানাজায় ছিলাম আমি, এক নোয়াখালীর ছেলের জানাজায়, তার কেউ ছিল না আমেরিকাতে। সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, মেক্সিকোর জঙ্গল পার হয়ে, জেলখানার থেকে বাহির হয়ে মাত্র কর্ম শুরু করছে, 5 মাস হলো। হোম ডেলিভারি দিত সে, বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। কার চোখের পানি ঝরছে আমি জানি না, কিন্তু আমার চোখের পানি ঝরতে ছিল শুধু এই ভাবনায় যে তার বুকটার ভিতরে কত না আশা ছিল, কত না স্বপ্ন সে দেখতে ছিল। তার পরিবারের কত না স্বপ্ন ছিল যে ভাইটা আমেরিকায় পড়ছে, জেল থেকে বাহির হয়েছে, কর্ম শুরু করছে, কিছুদিন পরে সে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা বাইদি ভাই একের পর এক তার হাত ধরে আমেরিকাতে চলে যাব। তারও তো স্বপ্ন দেখতে ছিল, তাই না? এক অ্যাক্সিডেন্ট, তুলির সাথ। শুধু দুনিয়ার এই ছোট জীবনটাই সুখের জন্য, শান্তির জন্য, হ্যাপি হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্ন, এই বিবেকমান বুদ্ধিমান বিদ্যান মানুষটা, যাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, এত সুন্দর করে সাজাইলেন, যার প্রেমে ভালোবাসা আল্লাহ নিজে পড়লেন, ঘোষণা দিলেন আমি তোকে ভালোবাসি, যাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, মাথায় মুকুট পড়াইলেন। ওই মানুষটা একবারও আল্লাহকে জিজ্ঞাসা করল না যে মালিক আমি সুখী হইতে চাই, কিন্তু হব তো হব কিভাবে? সে একবারও চোখ তুলা তাকাইল না যে আমি একা তো সৃষ্টি না, আরো হাজারো সৃষ্টি আছে, তাদের সুখের কোনো পরিবেশ আছে কিনা, সে কোন পরিবেশে সুখী। বরগুনার মানুষ, চিড়াখানা ডিজিটাল হইতে পারে আমি মানি, সাফারি পার্ক হতে পারে আমি মানি, আমি দুনিয়ার বহু সাফারি পার্ক দেখছি, হতে পারে, কিন্তু বন্য প্রাণী সাফারি পার্কে সুখী না, ডিজিটাল চিড়াখানায় সে সুখী না, সে আমাজনের জঙ্গলেই সুখী, সে সুন্দরবনের জঙ্গলেই সুখী, সে আফ্রিকার জঙ্গলেই সুখী। আমার কথা কি সত্য? একমত? তাহলে সে যদি ডিজিটাল চিড়াখানায় সুখী না হয়, সে যদি সাফারি পার্কে সুখী না হয়, খোদা প্রদত্ত পরিবেশে যদি সে সুখী হয়, যেটাকে খোলা জঙ্গল বলে,
মাছ যদি আমার ঘরের ছোট অ্যাকোরিয়ামে তো সুখী হয়, সোনার প্লেটও যদি সুখী না হয়। নদী হলে তো কথাই নেই, সমুদ্র হলে তো তার সুখের অন্তই নেই, ঠিক না? পাখি যদি আমার সোনার খাঁচায় সুখী না হয়, তাহলে আমার কি জিজ্ঞাসা করা উচিত ছিল না? মানুষ হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেক বুদ্ধিওয়ালা হিসাবে, সবচেয়ে বিদ্বান হিসাবে, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবককেও বলতেছি, বৃদ্ধকেও বলতেছি, আমার কি উচিত ছিল না যে আমি আমার সবচেয়ে কাছের মালিককে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে 24 ঘন্টা আমার শাহরগের কাছে, যার চেয়ে আমার আপনজন কেউ নাই, আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। আল্লাহ নিজে বলতেছে, আমি হাদিসে শব্দ দিতেছি, মানুষকে তুই হিতাকাঙ্ক্ষী ভাবিস, এরা চোখ পল্টি নিতে সময় নিবে না, আমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী তোর কেউ নাই। আল্লাহ প্রমাণ দিছেন আল্লাহ কত বড় হিতাকাঙ্ক্ষী। বরগুনার মানুষ, বরগুনার শহরে আজান হয়, এমন কোন মানুষ আছে যার কানে আজানের ধ্বনি না যায়? পাওয়া যাবে? 24 ঘন্টায় কতটুকু আল্লাহ আল্লাহ বলি বলেন? টুপি থাকতে পারে মাথায়, দাড়ি থাকতে পারে মুখে, জুব্বা থাকতে পারে গায়ে। রাগ হেন না, কোনো হক্কানি পীরের মুরিদও হইতে পারেন, আমার বিষয় এটা না। বলেন ডেলি কতবার আল্লাহ আল্লাহ বলি? কতবার বলি? অথচ 550 লিটার অক্সিজেন ডেলি নেই। পার লিটারের বদলায় যদি একবার বলা হতো তাইলে তো 550 বার বলা উচিত ছিল। বাকি সব বাদেই দিলাম। অক্সিজেন নেই ডেলি 550 লিটার, নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে। পার লিটারের বিপরীতে যদি একবার বলা উচিত ছিল তো 550 বার ডেলি তসবিহ নিয়া আল্লাহ 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 বলা দরকার ছিল। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। যদি 1000-এ একবার বলা দরকার হইতো, মনে করতাম 1000-এ একবার বলা দরকার, তাইলে 1600 বার ডেলি আল্লাহ বলা দরকার ছিল। একটু বিবেকটা দিয়ে ভাবেন না, আমি আপনাদেরকে বিবেককে নাড়াইতে চাইতেছি। আমার তো শুন নাই, আর জোরও দিতে পারবো না, আমি একটু বুঝাইতে চেষ্টা করি। বিবেক দিয়ে ভাবেন, যেটাকে পরিচালনা করতেছে 24 ঘন্টা আল্লাহ। হায় হায় হায়, ওই হাদিস মনে উঠলো বলতেছি। শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিয়া ক্লান্ত হয়ে যখন বিকালে ফিরে বাড়িতে, আল্লাহ নিজে বলে আমি তোর পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দিই। কসম খোদার, হাদিসের শব্দ, আল্লাহ বলে আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দিই। তুই ঘুমাইতে থাকিস, তোর ক্লান্তিগুলো আমি শ্বাসের সাথে বাহির করতে থাকি। যখন তুই ছাড়িস শ্বাস, তো আমি ক্লান্তি বাহির করি। যখন টানিস ঘুমের ভিতরে, তো আমি এনার্জি পুশিং করি। সকালে তুই চাঙ্গা হয়ে উঠিস, সজীব হয়ে উঠিস, তোর ক্লান্তিগুলা দূর হয়ে যায়। জি আল্লাহ এমন করে, কি আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। উচিত ছিল আল্লাহকে একবার জিজ্ঞাসা করা যে আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, এই ছোট জীবনটা আমি একটু সুখে থাকতে চাই মালিক, সম্ভব কিভাবে? অথচ দৌড় দিতেছি দেশ থেকে দেশান্তর। 2019-এরটা মনে হয় আমি একবার বলছিলাম, মনে আছে কিনা জানি না। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। আমি মধ্যখানে 1 বছর আমেরিকাতে যাইনি, 2020 করোনার কারণে। 21-এ যাওয়া হয়েছে, 22-এও যাবো ইনশাল্লাহ, আশা আছে। 19-এ আমি 2 ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, মাত্র জেলখানার থেকে বাহির হয়ে আসছে, তোমাদের অবস্থা এমন কেন? বলছে আমরা মাত্র জেলখানার থেকে আসলাম। কেন গেলে? মেক্সিকোর জঙ্গল দিয়ে ঢুকতেছিলাম আমেরিকাতে। 2 জনই ছিলাম। কয় না, 3 জন ছিলাম বাংলাদেশে, আরেকজন কোথায়?
তো চোখের পানি ছেড়া বলতেছিল সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। একটা মানুষ এই ছোট জীবনটা সুখের জন্য, আমি ঘুরে বলতেছি আপনাদেরকে, আমি নরওয়ের পরে গেছি, নরওয়ের পরে দুনিয়া শেষ, বড় পর বড়, ওইখানেও দেখছি বাংলাদেশিদের। জিজ্ঞাসা করছি বাবা তুমি এইখানে? বলছে হুজুর একটু সুখের জন্য, একটু সুখের জন্য ছোট জীবনটায়। হায় হায়, যদি দুনিয়ায় মানুষ সুখ দিত তাহলে জীবনের একটা পর্বে আইসা কোনোদিন নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন ঠেকাইত না। মনে হয় বুঝাইতে পারি না। জীবনের একটা পর্ব আইসা কোনোদিন নিজের কিনা রশ্মি নিজের গলায় লাগাইত না। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, এর চেয়ে নিরাপদ দেশ দুনিয়া আছে কিনা আমার জানা নাই। সুইজারল্যান্ডের থেকে আমি সফর করছি, এই জন্য বলতেছি। সুইজের মতো নিরাপদ দেশ দুনিয়াতে নাই। ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, সরকারিভাবে, আর বেসরকারিভাবে না। অ্যাপ্লাই করতে দেরি, আপনার কাছে লোক আসতে দেরি করবে না। কিভাবে মরতে চাও ওইভাবে আপনাকে মৌত দিবে। সত্য এটাই। মানুষ যদি আমাদের চিন্তাধারা, বিবেক বুদ্ধি দ্বারা সুখী হইতো, তাহলে আমি এই প্রশ্ন কোনোদিন আপনাদের সামনে দাঁড় করাইতে পারতাম না। আমাদের উচিত আল্লাহকে জিজ্ঞাসা করা, মালিককে জিজ্ঞাসা করা উচিত। মালিক তুই আমাকে অস্তিত্ব দিলি, তুই আমাকে জীবন দিলি, তুই আমাকে সুরক্ষিত করিস, তুই আমার সাথে লোকচুরি খেলিস। আল্লাহ লোকচুরি খেলে, জানি না লোকচুরি শব্দটা সমীচীন কিনা। আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি দেখতে থাকি আর লুকাইতে থাকি, কাউকে জানতে দেই না। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আমি কাউকে জানতে দেই না। তুই টেবিলের উপর দিয়ে কি করিস, নিচে দিয়ে কি করিস, আমি কাউকে জানতে দিই না। তুই সূর্যের আলোতে কি করিস, রাতের অন্ধকারে কি করিস, আমি কাউকে জানতে দিই না। আমি লুকোচুরি ভালো লাগে। ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা লুকোচুরি করে খেলেন। রাত হইতে দেরি, বন্দাকে ডাকতে দেরি করেন না। সারাদিন দূরে ছিলি, তাতে কিছু আসে যায় না। রাত তো হলো, ঘুমাইতো তো চললি, কমসে কম একটু হাতটা উঠায় ঘুমানা। নাইলে হাদিসের এই শব্দ আসতো না কোনোদিন। আল্লাহ মিম্মাস্তাগফির ফাগফির আল্লাহ। আল্লাহ এখন চলে আসছেন প্রথম আকাশে, 10:24 বাজতে চলছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। প্রথম আকাশে এখন ডাকতে থাকে সারাদিন, আমার ডাকে সাড়া দিস নাই, তাতে কিছু আসে যায় না। সারাদিন আমার থেকে দূরে ছিলি, তাতে কিছু আসে যায় না। তুই কিন্তু এখন ঘুমাইতে চললি। হতে পারে সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে চিরনিদ্রা হয়ে যাবে। আমি আল্লাহ ডাকতেছি, একটু সাড়া দেস না। কি বইলা ডাকে? সারা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমি ডাকতেছি মাফ করার জন্য। একটু হাত উঠায়া দেখ না, একটু হাত উঠায়া দেখ না, একটু হাত উঠায়া দেখ। শুধু শুধু তো কবি লেখে নাই, মাপ চায়া দেখ, মাপ না করি তো তারপরে বলিস। হাদিসের তর্জমা করছেন। হাত উঠায়া দেখ না। সারা দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাপকে ভালোবাসি। একটু উঠায়া দেখ না। জানি না মা বোন আমাকে জবাব দিতে পারবে কি পারবে না। অন্তরালের খবর তো বাহিরে আনা যাবে না। কোনো মা বোনও হবে না মনে হয়, পুরুষ তো একজনও হবে না মনে হয়। আমরা কেউ নাই যে ঘুমানোর আগে কিছুর দরকার নেই, না নামাজ না উজু, কিছুর দরকার নেই। বিছনায় বসে 2 মিনিট হাত উঠায় বলেন না, মালিক শুনছি তুই নাকি রাত্রে মাফ করার জন্য ডাকিস। আমি কিন্তু ঘুমাইতে চললাম, হাত উঠায় চললাম, হাতটা উঠাইলাম, দেখ। আল্লাহকে তো ইঙ্গিতেও বুঝানো যায়, হাত উঠাইলাম কিন্তু দেখিস।
মানে কি? আমি মাপ চাইতেছি। হায় হায়, ওই আল্লাহ, এই জন্য তো আদম আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছেন, ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাঈন, উম্মতে মুহাম্মদকে 4 জিনিস দ্বারা আমার উপরে ফজিলত দিয়েছেন। বলছে সর্বপ্রথম কোনটা? একটা ভুল ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। একটাই তো ভুল ছিল, ঠিক না? জানি না কোন ভুলের কারণে উনি জান্নাত থেকে চলে আসছেন, ঠিক না? কি বলেন? জানি না। উম্মতে মুহাম্মদী কোটি ভুল করবে, আল্লাহ কাউকে জানতে দিবে। আমি ভুল করছি এক জায়গায়, তওবা কবুল হয়েছে আরেক জায়গায়, ওইখানে হয় নাই। আমি যেদিন ভুল করছি তার 100 বৎসর পরে যে তওবা কবুল হয়েছে। আমি ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটাইতে দেরি করে নাই, 200-250 বৎসর পরে মিলন হয়েছে। হায় হায় হায়, উম্মতে মুহাম্মদী ভুল করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না, আমারটা জানায় দিয়েছে। ভুল করবে, গুনাহ, কিন্তু স্ত্রীর থেকে বিচ্ছেদ ঘটাবে না। বিশেষ পদ্ধতি ছাড়া আর কোনো গুনার মাধ্যমে বিচ্ছেদ হয় না, হয় নাকি? হ্যাঁ, বিশেষ শব্দ ছাড়া স্বামী স্ত্রীর বিচ্ছেদ কখনো হয় না, হয় নাকি? বিশেষ শব্দ লাগে, আমার কথা বোঝেন তো? বিচ্ছেদ হয় না। মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। এই জন্য হাদিস আছে, এই উম্মত যেখানে গুনাহ করলো, যেই বস্তুর ভিতরে করলো, যেই বস্তুর সাথে করলো, যেই জায়গায় করলো, ওইখানে বসে মাপ চাইতে হবে না। শুধু উপরে চোখ দুটা উঠায় যদি বলতে পারে রব্বানা, মালিক কি করলাম, এটার ভিতরে মাপের শব্দ নাই। এটা উচ্চারণ করতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আল্লাহর সাথে সাথে সাড়া দেয়। জানলো বান্দা বান্দি তার একজন রব আছে, মাপ না চাক তাতে কি আসে যায়? রব তো বললো গফারতুল্লাহ, মাফ করে দিলাম। হায় হায় হায়, আসেন না ওই আল্লাহকে জিজ্ঞেস করি, আর কতদিন? দাড়ি তো পাইকা গেল সুখের আশায় আশায়, সুখ কি মিলল? কবরেতে চলতে চললাম, সুখ কি মিলল? সুখ তো এখনো পেলাম না। ছোট জীবনটায় না সুখ মিলল, না সুখী হইলাম, না সফল হইলাম, না হ্যাপি হইলাম, না শান্তি পাইলাম, কিছুই তো পাইলাম না। দৌড় তো এখনো থেমা নাই, দৌড় তো এখনো দিতেছি, ক্লান্ত তো এখনো হইতেছি, পরিশ্রম তো এখনো করতেছি, হাট তো এখনো তার জায়গায়, দোকান তো এখনো তার জায়গায়, শ্রম তো আমি এখনো দিতেছি, কিন্তু সুখী তো হইলাম না। কেন হইলাম না? আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত কি উচিত না? উচিত। সমস্ত জন্য থাকবে না কেন? মানুষ, তুমি ভুল পদ্ধতিতে সুখী হতে চাইতেছ, এই জন্য তুমি সুখী না। বস্তু তোমাকে সুখ দিতে পারবে না, পারবে না, এটাই সত্য। সৃষ্টি তোমাকে কোনোদিন সুখ দিতে পারবে না। তোমার জন্য সুখের পরিবেশ ছিল, কিন্তু তুমি তালাশ করে বাহির করতে পারো না। তুমি আল্লাহকে জিজ্ঞাসা করতে পারো না। যদি জিজ্ঞাসা করতে পারতাম, আল্লাহ দেখাইতেন। এই জন্য সাহাবায়ে কেরাম গরিব ছিল বটে, গায়ে কাপড় ছিল না বটে, পায়ে জুতা ছিল না বটে, মাথা গোছা ঠাঁই ছিল না বটে। আমরা বলবো দুনিয়ার হত দরিদ্র ছিল, মানি সব, কিন্তু সুখী ছিল। সুখী, সুখের প্রমাণ দিছেন, সুখী ছিল। এই জন্য আপনারা শিক্ষিত শহরের সমাজ আমাকে দেখাইতে পারবেন না দুনিয়ার কোনো রাইটার, কোনো লেখক, কোনো প্রবন্ধক কেউ আজ পর্যন্ত লিখতে পারছেন যে সাহাবা সুখী ছিল না। এই লেখা পাবেন না আপনি। সবাই বলতে বাধ্য এরা সুখী ছিল। নারী সুখী, পুরুষ সুখী, স্বামী স্ত্রী নিয়ে সুখী, স্ত্রী স্বামী নিয়ে সুখী, সন্তান মা বাবা নিয়ে সুখী, ভাই ভাই নিয়ে সুখী, প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে সুখী, যুবক যৌবন নিয়ে সুখী, প্রত্যেক ব্যক্তি সুখী। আজকে আমরা প্রত্যেক ব্যক্তি অসুখী। সমাজটা যেন অসুখের একটা
গোডাউন হয়ে গেছে, যেদিকে তাকাই ওদিকে অসুখী, টাকার পাহাড় তারপরে অসুখী, ঠিক না? ব্যাংকের ডাইরেক্টর তারপরে অসুখী, ডাইরেক্টর মালিক ছাড়া হইতে পারে না, ব্যাংকের মালিক তারপরও কি অসুখী। কেন জিজ্ঞাসা করি নাই। আমাদের সুখ রাখছেন আল্লাহ দিনের ভিতরে, দিন। এই জন্য কোরআন চিৎকার দিয়া বলছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, মাছের সুখ যেরকম পানির ভিতরে চাইয়া করিয়াম হোক, পাখির সুখ যেমন খোলা আকাশে, বন্য প্রাণীর সুখ যেমন খোলা জঙ্গলে, ও সৃষ্টির সেরা মানুষ, তোর সুখ দিনের ভিতরে, দিনের পরিবেশের ভিতরে। দিন আছে, কিচ্ছু নাই, না গায়ে কাপড়, হায় কেমন সুখী, কেমন সুখী। মনে উঠলো অনেক দিন পরে এই হাদিস, কাহিনী নেলে কোনোদিন বলতাম না। সাহাবি নামাজ সালাম ফিরান আর উঠা দৌড়ান। একদিন আল্লাহ রসুল ডাইকা বসাইছে, না এই বস, নামাজের পরে আমি কিছু বলি, তুমি একদিনও শোনো না। নামাজের পরে দোয়া আছে, তুমি একদিনও পড়ো না। সালাম ফিরাইতে দেরি, তুমি উঠা দৌড়াইতে দেরি করো না, কারণটা কি? তো চোখের পানি ছেড়ে দেওয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমারও মন চায় আপনার কথাগুলো শুনে, আমারও মন চায় আপনার কাছে বসি, কিন্তু ঘরে একটা কাপড়, আমি পড়া চলে আসছি, আমার স্ত্রী নিজেকে গুটায়া কোনো কোনায় বসায় রাখছে। সালাম ফিরাইতে দেরি, আমি ছুটে যেতে দেরি করি না, আমি খুলা দেই, সে পড়ে, তারপরে নামাজ পড়ে আমি আমাকে গুটায় এক পাশে দাঁড় করায় রাখি। এক কাপড়ে জীবন, এক কাপড়ে জীবন। কিন্তু কোনো দিন স্ত্রী স্বামীকে বলে না, বিয়ে করলে আরেকটা কাপড় চোগাইতে পারলে না তো পারলে না। কোনোদিন সে চাহিদা রাখে নাই। বলেন আমাদের ঘরে এরকম একটা দেখান আমাকে, একটা দেখান। একজন নারী নিয়ে আসেন আমাদের সমাজের, মা বোনদের পায়ে হাত রাখি আমি, একজন মা বোন নিয়ে আসেন, একটা দিন অভিযোগ করে না, বিয়ে তো করলে আর একটা শাড়ি কাপড় চুকাইতে পারলে না, তুমি কেমন পুরুষ? কোনদিন অভিযোগ করেন না। একদিন স্বামী বলছে, হয় আমি তো দিতে পারি না, জোগাইতে পারি না। তো স্ত্রী হাসতেছে, কাঁধে হাত রেখা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, কোনো অসুবিধা নাই, জান্নাতে গেলে পাবো, তাতে কি আসে যায়, মিলে নাই, কালকেই তো জান্নাতে যাব, মরতে দেরি, জান্নাত পাইতে তো দেরি হবে না। ওইখানে তো রব বলতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা পাবে, যা মনে আসবে তা পাবে, শুধু এতটুকু না, তোর মনের বাহিরেও আমি 10 গুণ বেশি দিব। স্বামীকে সান্ত্বনা দিতেছে, চিন্তার কারণ নাই, তুমি কেন ব্যাকুল হইতেছ? আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো চাহিদা নাই, ভালোই তো দিন কাটতেছে, এক কাপড়ে জান্নাতে পাবো। আমাকে একটু আপনাদের লজিক দিয়া বুঝান, আপনাদের বিবেক বুদ্ধি দিয়া বুঝান আমাকে, আমিও আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। বরগুনার মানুষ বারবার এই জন্য আসি আপনাদের কাছে, কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দিতে পারে। এই কথা না বলতে পারেন, তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছ, সাহারা মরুভূমিও চষা বেড়াইছ, 7 মহাদেশ চষছ, দুনিয়ার উন্নত অনুন্নত দেশে, যেই দেশের ভাষা তোমার জানা নাই, অন্য ভাষায় বুঝাইছ। আমার দেশের মানুষকে তুমি বুঝাও না, নিজের দেশের মানুষ। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে, বুঝাইতে চেষ্টা করি। এই কাহিনী বহুত দিন পরে মনে উঠলো, এই জন্য বুঝাইলাম। একে বলে সুখ, এক কাপড়ে 2 জনের জীবন। স্বামী পড়া যায় তো স্ত্রী নিজেকে গুটায় রাখে। স্বামী অভিযোগ করতেছে, তোমাকে একটা কাপড় দিতে পারলাম না। স্ত্রী শান্ত নিয়ে বলতেছে, শান্ত থাকো,
কোনো অভিযোগ তো আমার নাই, চাহিদা তো নাই, ভালোই কাটতেছে আমাদের জীবন। এখানে পাই নাই তাতে কি আসে যায় জান্নাতে পাবো, এখানে পাই নাই তাতে কি আসে যায় আল্লাহর কাছে পাবো। এটার নামই সুখ। দিনের পরিবেশ ছিল সুখের জন্য, দিন এটি আমাদেরকে শিখাইছিল। আরো 2-4টা কাহিনী বলা যায়। হ্যাঁ, এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু দোয়া দেন নাই। চতুর্থ দিনও যখন খালি হাতে আসছেন আলী, মলিন চেহারা নিয়া, ভাবছেন আজকে ফাতেমা কিনা বলে, কিন্তু ফাতেমা উল্টা বলতেছে, চেহারা মলিন দেখে বলতেছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। চতুর্থ দিনও ফাতেমা তোমাকে ক্ষুধার্ত থাকতে হবে। বলছে ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, তাতে কি আসে যায়? পাইলে তো শুকরিয়া আদায় করতাম, না পাইলে তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী বলতেছি তোমার চেহারা মলিন হওয়ার শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুম, তুমি কেন চিন্তিত? তোমার চেহারা কেন মলিন? তোমার চেহারায় কেন হাসি নাই? শোভা পায় না আলী আমাদের জন্য। পাইলে শুকরিয়া আদায় করতাম, পাই নাই সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। তুমি হাসো তাইলে দরজা খুলবো, নাইলে খুলবো না, নাইলে কথা জানলার এপার ওপারই হবে। তুমি ওই পারে থাকবে, আমি এই পারে থাকবো, হাসো। তাহলে হাসতেছেন, হায় হায় হায়, এটার নাম সুখ। হ্যাপিনেস এটাকেই বলে, সুখী এটাকেই বলে সুখ। আজকে সুখের মন্ত্র জানি না আমরা, সুখী হইতে চাই, কোথায় সুখ এটাও জানি না। কসম খোদার, সুখ দিনের ভিতরে, ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে, আল্লাহর দিনের পরিবেশের ভিতরে সুখ। দিনের পরিবেশ যদি হইতো তাহলে বরগুনার সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়াইতো, আর মাঝে মাঝে এক চুমা মায়ের পায়ের তালুতে দিত, আরেক চুমা বাপের তালুতে দিত। মা বাপ কাইপা ওইটা বলতো পায়ের তালুতে চুমা, তো মায়ের পালুতে চুমা দিয়া বলতো আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বাপের পায়ের তালুতে চুমা দিয়া বলতো আমি জান্নাতের গেটকে ঠিক রাখতেছি, গেট ছাড়া ঢুকবো তো ঢুকবো কি করা। হ্যাঁ, সত্য এটাই হইতো। তাইলে 4 জিনিস আমাদের জীবনে পাওয়া যেত, 4 জিনিস। সুখের একটা পরিবেশ হইতো, সবাই সুখী হতো, সব সম্পর্কগুলো সুখে ডুবা থাকতো যদি 4টা জিনিস আসতো। আমি বেসিকলি বলতেছি আপনাদেরকে, বাস্তব যেটা প্রমাণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন ছেলের কাছে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে মক্কায়, বাইতুল মুকাদ্দাস থেকে। আয়েশা দেখে ইব্রাহিম ঘরে নাই, থাকারও সুযোগ নাই, কেননা অনুমতি এতটুকুই ছিল। নবীরা আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করতে পারতেন না। অনুমতি ছিল যাবে, দেখা হোক আর না হোক ফিরে আসবে। আয়েশা দেখে ইসমাইল নাই, পুত্রবধূকে জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো? ইসমাইল কোথায়? বাড়িতে নাই। আসবে কখন জানি না। কেমন আছো? সত্য বলতেছে, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। সত্যই ছিল। বলছে আসলে সালাম দিও আর বলল চৌখাট যেন চেঞ্জ করে। বুখারীতে আছে, চৌখাট যেন চেঞ্জ করে। কেননা অভিযোগ নবীর ঘরে শোভা পায় না, মুসলমানের ঘরে অভিযোগ শোভা পায় না। আমাদের জীবন থেকে যদি অভিযোগ বাহির হয়ে যেত, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ, আমাদের মা বোনরা যদি আজকের থেকে তৈরি হয় যে আমার ঘরে অভিযোগ হবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য কোনো, কয়টা হইল? না পাওয়ার বিরুদ্ধে কোনো, পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসছেন, স্ত্রী বলছে এরকম বৃদ্ধ আসছিল, আমার আব্বা কি বলে গেছে? তোমাকে সালাম দিছে আর আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে। কি উত্তর দিলে তুমি? বলে যা সত্য তাই বলছি। বলছে আব্বা কি বললেন? বলছে চৌখাট চেঞ্জ করতে। আপনারা আবার বাড়ির যেয়ে শুরু করে দিন না, কিন্তু শোনাইতেছি আর কি। তো বলছে ল গাট্টি চল বাপের বাড়ি।
নবীর ঘরে অভিযোগ শোভা পায় না, আব্বা চেঞ্জ করতে বলছে। দ্বিতীয়বার আবার আসছেন অনেক দিন পরে, এইবারও পান নাই ছেলেকে। বলছে পুত্রবধূ নতুন, বলছে কোথায় গেছে ইসমাইল? বাহিরে গেছে, কখন ফিরবে? তা জানি না। বেটি আমার দাঁড়ানোর সময় নেই, তোমরা কেমন আছো? বলছে আল্লাহ যেই অবস্থায় রাখে ভালো আছি। আল্লাহ যেই অবস্থায় রাখে, জীবিত তো আছি। বিশ্বে কত মানুষই তো করোনার কারণে চলে গেল, আমরা যে বেঁচে আছি এটাও তো একটা নেয়ামত না? নেয়ামত না? হ্যাঁ, কেমন নেয়ামত? কোনো মিটার দিয়ে মাপা যাবে? কোনো স্কেল দিয়ে ওয়েট করা যাবে? কোনো থার্মোমিটার দিয়ে চেক করা যাবে? আল্লাহ বাঁচায় রাখছেন, এটাও বিরাট বড় নেয়ামত। বলছে যে অবস্থায় আছি ভালো আছি। বলছে আসলে ইসমাইলকে সালাম দিবার বললো চৌখাট যেন চেঞ্জ না করে। বিকালে ফিরে আসছে, বলছে এরকম বৃদ্ধ আসছিল আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? বলে তোমাকে সালাম দিছে। আর কি বলছে? আমাদের অবস্থা জিজ্ঞেস করছে, কি বলছো তুমি, কি বলছো? বলছে আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে প্রতি উত্তরে? বলছে চৌখাট যেন চেঞ্জ না করো, মৃত্যু পর্যন্ত তুমি আমার সঙ্গী। তা আমাদের জীবনে যদি এটা ইসলামের মূল মন্ত্র আমি দিতেছি, ইসলামের মূল মন্ত্র, পুরা ইসলাম দিতেছি না আপনাদেরকে, পুরা পরিবেশ দিতেছি না, মূল মন্ত্র দিতেছি। আজকে যদি এই মজমা নারী পুরুষ নির্বিশেষে এই ওয়াদা করে ওঠে যে আজকের থেকে কোনো চাহিদা থাকবে না, দ্বিতীয় না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, আর সবচেয়ে বেশি যদি মা বোনরা দায়িত্ব নেয় যে আমার ঘরের ভিতর থেকে আমি চাহিদা উঠাবো, সন্তানদেরকে বুঝাবো বাবা না এটা ঠিক না, চাহিদা রাখা ঠিক না। আমরা চিনি ঢাকা শহরে, বরগুনাতেও হবে, অনেক বাপ চোখের পানি এখনো ঝরায়, যদিও তার বিরুদ্ধে কেই ছায় নাই, আর হবেও না আর নিবেও না, কিন্তু সে নিজেকে সন্তানের হত্যাকারী মানে। প্রমাণ দিতেছি আমি, সন্তানের চাহিদার সামনে সে তাকে বাইক কিনা দিতে বাধ্য হয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট করছে, সন্তান মারা গেছে, ওই বাপ এখনো একা একা কাঁদে, আমি কেন দিলাম? ঠিক না? ওই বাপ এখনো ভাবে আমি আমার ছেলেকে হত্যা করছি, আমি বাইক কেন কিনা দিলাম ওকে, ও অ্যাক্সিডেন্ট কেন করলো, ও বাইক না কিনা দিতাম ও মারা যেত না। সে ভাবে না? আমি চিনি, অনেক চিনি। আমি যে মহল্লায় থাকি ওই মহল্লায় একজন ডাক্তার আছে, সে একা একা বলে মাঝে মাঝে আমার সন্তানকে আমি হত্যা করছি, কেন আমি গাড়ি কিনে দিলাম? তার ছেলে অস্ট্রেলিয়ায় ছিল, ছেলে বাপকে বুঝেইছে আমাকে ট্রেনে যেতে হয়, বাসে যেতে হয়, একটা গাড়ি কিনে দিলে হয় না? সে নিজের হাতে গাড়ি কিনা দিছে, 1 সপ্তাহের মাথায় অ্যাক্সিডেন্ট, সন্তান মারা গেছে। সে পাগলের মতো হয়ে গেছে, বড় ডাক্তার, নাম করা, এখনো সে একা একা বকে আমার সন্তানকে আমি আমার হাতে হত্যা করলাম, আমি গাড়ি কেন কিনা দিলাম? মা বোনরা যদি দায়িত্ব নেয় আজকে এই মজলিস থেকে যে আমার ঘর থেকে আমি চাহিদা উঠাবো, সন্তানকে পায়ে ধরে হলেও বুঝাবো তোর বাপের কাছে কোনো চাহিদা রাখবি না, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই আমাদের জীবনে, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুটা হইলো, বুঝে আসলো। তৃতীয়টা, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, যা পাইলো যেমন পাইলো, যেমন বোঝেন তো? হ্যাঁ বোঝেন? কোয়ালিটি, যেমন পাইলো, যত দামের পাইলো, হাতে নিল আলহামদুলিল্লাহ বললো আর বুকে রাখলো, আলহামদুলিল্লাহ বললো আর বুকে রাখলো। যেমন হলো, যত দামের হলো, যেমনই হলো, যত দামেরই হলো, বুকে রাখলো আর আলহামদুলিল্লাহ বললো। এটা জিজ্ঞাসা করলো না, এটা বললো না এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, এত দাম শত দামের কেন আনলে না। আর চতুর্থ, না পাইল সবর করলো আর মনে মনে মুস্কি মুস্কি হাসলো,
জান্নাতে পাবো, কেননা আল্লাহর ওয়াদা আছে, যা দুনিয়াতে দেই না তা জান্নাতে দিব। চারটা ছিল সুখের মূল মন্ত্র। সুখী তো হইতে চাই মেরে দোস্ত, কিন্তু দিনদারও হইতে চাই না, সুখের সুখের মন্ত্র নিতে চাই না। অথচ হায় হায় হায়, শুধু পুরুষ খাটে না, মহিলাও খাটে, সারা দিন মাথার কাম পায়ে ফেলে। আমার দেশের কথা আমি বলি না, দুনিয়ার কথা বলি। আমি উন্নত দেশ দেখি ওইখানেও দেখি দুজন খাটে, দুজন, তারপরও সুখের ছোঁয়া পায় না। সপ্তাহের ভিতরে একটা ডে, এটার নাম রাখছে ফ্যামিলি ডে। কি ডে? কি ডে? একটা দিন দুইজনে একসাথে থাকে, এটার নাম হলো ফ্যামিলি ডে। জিজ্ঞাসা করলে কালকে আসবেন না? না হুজুর, আগামীকাল তো ভাই কবরে চলে গেছেন, কিন্তু মেট্রিক পাস হন নাই। প্রবাদ বাক্য এটাই সত্য হবে, আমরা কবরে চলে যাব কিন্তু সুখী হব না। কিন্তু আজকের থেকে কালকের থেকে যদি মূল মন্ত্র ফলো করতে পারি, 1 মাস পরে আপনি আমাকে ফোন করে বলবেন হুজুর বড় সুখে আছে। কিছু গড়া এখনো দুনিয়াতে আছে, যেগুলোর তথ্য আপনাদের কাছে নেই, আছে। এরা বড় সুখী, বড় 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 সুখী। এরা বলে না, এরা বড় সুখী। এদের কাছে দুনিয়ার তেমন কিছু নেই, কিন্তু সুখ আছে। এই জন্য এদের ঘরের কথা আওয়াজ বাহিরে যায় না, এরা বড় সুখী। আলহামদুলিল্লাহ, যাদের কাছে দিনদারি আছে, এই সমাজের হক্কানি ওলামা যারা আছে, এদের ঘরে এরা সুখী, এদের ঘরে এরা সুখী। বিশ্বাস হয় না আপনার? তথ্য দিতে পারি। 1 ঘন্টা পাও টিপা ঘুম পড়ায়, আবার 1 ঘন্টা পাও টিপায় সকালে উঠায়। সুখী এরা, কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই। 2 বছর লকডাউন গেছে, হুজুররা হাইসা দিবে আমার কথা শুনলে। এদের ঘরে অভিযোগও হয় না, চাহিদাও হয় না, দূরত্ব হয় না, বরং মোহব্বতের মাত্রা বেড়ে গেছে। বিশ্বাস হয়? কেন? কেন মাদ্রাসাগুলো বন্ধ ছিল, কাজকর্ম বন্ধ। স্ত্রীকে স্বামী, স্বামী স্ত্রীকে নিবিড়ভাবে, স্ত্রী স্বামীকে নিবিড়ভাবে এতদিন কাছে পায় নাই, সন্তান মা বাবাকে নিবিড়ভাবে এতদিন কাছে পায় নাই যতদিন লকডাউনে পাইছেন। বলছে খাওয়া নেই, সবাই বলছে কোনো সমস্যা নেই, পরে দেখা যাবে, তুমি তো কাছে আসো, এটাই চলবে। সুখ এখনো আছে, দিনদারির ভিতরে আছে। আমার এই এখানে সেভ করা আছে, আগেও বলছি এখনো বলি, আমার বহুত কান্না আছে, দেখা আমার এখানে রাখা। আমি ইংরেজদেরকে, আমেরিকান হোয়াইটকে কাঁদতে দেখছি, বৃদ্ধা মহিলাকে, যে কাঁদো কেন? ওইদিকে তাকায় দেখছি মুসলমান ছেলে, দিনদার ছেলে, মাকে হুইল চেয়ারের থেকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে, আর ও কাঁদতেছে। আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? ওই দৃশ্য দেখা কাঁদতেছি। সন্তান মাকে কিভাবে বাচ্চার মতো হুইল চেয়ারের থেকে গাড়িতে বসাইতেছে, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আর এই সুখের চিত্র দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। তখন আমিও বলতে বাধ্য হয়েছি, আমিও বলতে বাধ্য হয়েছি, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল। আল্লাহর রসুল শিখাইছে, আল্লাহ শিখাইছে। এক সময় মা তোকে কোলে করে পালছে, বড় করছে, একটা দিন যদি পাস, যে সময় মা বুড়া হবে তুইও মাকে কোলে করে পালবি, বাবাকে পালবি কোলে করে, কাঁধে নিয়ে বাবাকে পালবি। আছে 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 আছে, এখনো আছে আছে। আমরা হেরেমে গেলে, হজে গেলে দেখি বহুত মানুষ বাবাকে নিয়ে কষ্ট পায়, আর বহুত ছেলে বাবাকে পিঠে নিয়ে তোয়াফ করতেছে, হাট্টা গাট্টা যুবক, আর মুস্কি মুস্কি হাসে। আমি জিজ্ঞেস করে দেখছি তুই হাসিস কেন? আমার সৌভাগ্য, আমি বাপ একদিন আমাকে এইভাবে পিঠে উঠাইতো, আল্লাহ আমাকে সুযোগ দিছে, আজকে আমি বাপকে ওরকম পিঠে উঠাই তোয়াফ করাইতেছি। দিস ইজ লাইফ, এটার নামই লাইফ, এটার নামই সুখ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকের থেকে ওয়াদা করেন দিনদারি শিখব,
চার জিনিসকে ঘরে বাস্তবায়ন করবে। মা বোনদেরকে বলতেছি, বাকি কথা ইনশাআল্লাহ কালকে হবে যদি আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।